আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকে থেকে আমরা সি ল্যাঙ্গুয়েজের ফুল কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সে আমরা সি এর বেসিক সম্পর্কে যত কিছু জানা সম্ভব সব কিছুই আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। এই কোর্সে আমরা ইন্ট্রোডাকশন টু সি, সি এর সম্পর্কে আমরা কিছু তথ্য জানব, সিনট্যাক্স অফ সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমরা কিছু সিনট্যাক্স ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কে কিছু ধারণা নিব, আর কোড ব্লকস কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আমরা শিখব। আর কোড ব্লকসের ভেতর সিনট্যাক্সগুলোকে ব্যবহার করে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটি লিখব। এরপর কিওয়ার্ড, ডাটা টাইপ, ভ্যারিয়েবল, আইডেন্টিফায়ার আর অপারেটর, এই সব কিছু সম্পর্কেই আমরা প্র্যাকটিক্যালি ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ইন্ট্রোডাকশন টু সি থেকে শুরু করা যাক। এখন সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ? সি ইজ এ মিডল লেভেল প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই ডেনিস রিচি ইন দ্য ইয়ার 1972 ইন ইউএসএ। সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে যে গ্যাপটি সেটিকে পূরণ করতে সাহায্য করে। সি ল্যাঙ্গুয়েজ মহান বিজ্ঞানী ডেনিস রিচি 1972 সালে আবিষ্কার করেন, কারণ তিনি একটি ইউনিক্স নামক অপারেটিং সিস্টেম বানাতে চাচ্ছিলেন। এর জন্যই তিনি সি ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেন। আর বর্তমানে সি ল্যাঙ্গুয়েজ সিস্টেম প্রোগ্রামিং, কম্পাইলার ডিজাইন আর অপারেটিং সিস্টেম তৈরি করতে ব্যবহার করা হয়। আর এখন আমরা শিখব সিনট্যাক্স অফ সি। ম্যাথে বিভিন্ন প্রবলেম সমাধানের জন্য আমরা কিছু ফর্মুলা ব্যবহার করি, ঠিক তেমনিভাবেই প্রোগ্রামে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সিনট্যাক্স ব্যবহার করে থাকি। যেমন এখানে একটি প্রোগ্রামের স্ট্রাকচার দেওয়া রয়েছে, এটি হচ্ছে একদম সিম্পল একটি প্রোগ্রামের স্ট্রাকচার, আর সিনট্যাক্সগুলো খুবই সহজ। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। এই হ্যাশ চিহ্ন দ্বারা আমরা প্রি প্রসেসর ডাইরেক্টিভ বুঝিয়ে থাকি। এটি হচ্ছে একটি প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এটি হচ্ছে stdio.h। stdio.h এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এটি হচ্ছে একটি প্রি ডিফাইন্ড ফাংশন, আর এর এক্সটেনশন হচ্ছে ডট এইচ, মানে হচ্ছে এটি একটি হেডার ফাইল। এই হেডার ফাইলটি আমাদের প্রি প্রসেসর ডাইরেক্টিভের সাথে লিঙ্ক করতে হয়, যার কারণে আমরা একটি স্টেটমেন্ট ব্যবহার করি যা হচ্ছে ইনক্লুড। এই সম্পূর্ণটা মিলেই হয় একটি হেডার ফাইল। এরপর হচ্ছে হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, এটি হচ্ছে অপশনাল, এটি আমরা প্রোগ্রাম করার সময় আমরা শিখব। এরপর হচ্ছে ভয়েড মেইন। মেইন হচ্ছে একটি ফাংশন যার রিটার্ন হচ্ছে ভয়েড, মানে কিছুই রিটার্ন আসবে না। এরপর প্রোগ্রামটির বডি শুরু হবে। বডি শুরুর সময় আমরা ওপেন কার্লি ব্রেকেট দিয়ে শুরু করি, আর হচ্ছে শেষ করি হচ্ছে ক্লোজ কার্লি ব্রেকেট দিয়ে। এর ভিতর আমরা যা লিখব তাই হচ্ছে প্রোগ্রাম, আর তাই রান হবে। আর প্রোগ্রাম রান করার জন্য আমাদের দুটি জিনিস জানতে হবে, যেমন আউটপুটের জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করে থাকি, আর ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করে থাকি। আর এই দুটি stdio.h এই হেডার ফাইলের ভিতরে আগে থেকেই ইনপুট দেওয়া থাকে। তো আমরা এখন শিখব যে প্রোগ্রাম আমরা কোথায় লিখব। প্রোগ্রাম লেখার জন্য আমাদের কোড ব্লকস ডাউনলোড করতে হবে। কোড ব্লকস ডাউনলোড করার জন্য আপনারা ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা গুগলে গিয়ে আপনারা লিখতে পারেন yasinarafat.com। প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে একটু নিচে আসলেই আপনারা দেখতে পাবেন যে কোড ব্লকস ডাউনলোড করার জন্য একটি লিঙ্কস রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোড পেজে চলে যাবেন। এখান থেকে আপনারা কোড ব্লকস ডাউনলোড করতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। আর যদি আপনারা এই ফুল কোর্সটি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এর থেকেও যদি অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।